السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه ودعا بدعوته إلى يوم الدين أما بعد. প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ মহাশক্তির আধার মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর এই ধারাবাহিক তাওহীদের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতুস সালাম অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা সাথী বন্ধুগণ, মূল ক্লাসে যাওয়ার পূর্বেই আপনাদের সবাইকে একটু অনুরোধ জানাবো, আপনারা আমাদের এই লাইভটিকে শেয়ার করে নিন এবং আপনাদের বন্ধুদেরকে ট্যাগ করে মেনশন করে আমাদের এই পেজে যুক্ত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহুম্মা আমিন। তারপরে প্রিয় সাথী বন্ধুগণ, আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দয়া করে আপনারা কমেন্টে জানাবেন। জি, তাহলে আমরা এ পর্যায়ে আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি। সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে তাওহীদুল আসমা ওয়াস সিফাত তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলী বিষয়ে মৌলিক কিছু কথা উল্লেখ করেছিলাম। ইনশাআল্লাহ আজকে এই প্রসঙ্গে আরও মূল্যবান কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ কথাগুলো বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোভাবে জানা সম্ভব নয়। আমাদের অতটুকুই সম্বল যতটুকু তিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ কোরআনের মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যতটুকু আমাদেরকে জানিয়েছেন এতটুকুই আমাদের জানা সম্ভব। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ গুণাবলী এবং তার সকল নামসমূহ, তার বৈশিষ্ট্য ইত্যাদি পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করা, উপলব্ধি করা, জানা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের জ্ঞান খুবই সীমিত, আমাদের ক্ষমতা খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অসীম অপার। কোনো সৃষ্টি জীব তার প্রকৃত রহস্য, তার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে কেউ পরিপূর্ণভাবে জানতে পারবে না, জানা সম্ভব নয়।
প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমাদের সম্পূর্ণ না জানা সম্ভব না হলেও যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করতে হবে। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকুই আমাদেরকে চেষ্টা করা জরুরি, আমাদের জন্য চেষ্টা করাটা অপরিহার্য। এটুকু যদি আমরা চেষ্টা না করি তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা অজ্ঞতার অন্ধকারে থেকে যাব। আমরা রব্বুল আলামিনের ইবাদত করি, তার সম্পর্কে যদি কিছুই না জানি তাহলে আমাদের ইবাদত হবে মানে অন্তঃসার শূন্য। আমরা কার ইবাদত করছি, তিনি কি চান আমাদের কাছে, কোন ইবাদতে তিনি খুশি হন, কোন কাজে তিনি নারাজ হন, এই বিষয়গুলো জানা সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা না জানি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা পড়াশোনা না করি বা তার নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের কোনো নলেজ না থাকে। এই কারণে তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তো যাই হোক, আমরা গত ক্লাসে বলেছিলাম যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলতে কি বোঝায়। আমরা সেটা আবারও বলবো যে ইফরাদুল্লাহ তাআলা বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা আল ওয়ারিদা ফিল কুরআন ওয়াস সুন্নাতিল মুতাহহারা ওয়াল ঈমান বিমাআনিহা ওয়া আহকামিহা। অর্থ হচ্ছে যে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সুন্দরতম নাম এবং সর্বোচ্চ গুণাবলীর কথা বর্ণিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে বিশ্বাস করা এবং এই সমস্ত নাম এবং গুণাবলীর প্রতি ঈমান আনা, তার অর্থ এবং এর যে হুকুম আহকাম সেগুলোর প্রতি ঈমান আনা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আমরা আল্লাহকে একক বলে বিশ্বাস করব, পাশাপাশি সেগুলোর যে অর্থ রয়েছে বা সেটার যে দাবি রয়েছে, আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, এগুলো সব কিছুর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে আসমা এবং সিফাতের উদাহরণ জেনেছিলাম যে আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, সুন্দরতম নাম রয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার রয়েছে অনেক সুন্দরতম নামসমূহ, অতএব তোমরা সেগুলো ধরে আল্লাহকে ডাকো বা সেগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে তোমরা দোয়া করো। তাহলে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সে নামগুলো কি? আমরা কিছু উদাহরণ হিসেবে আলোচনা ইতিপূর্বে করেছি। সেগুলো কি? যেমন আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার। আপনারা অনেক নাম জানেন। আস-সামি', আল বাসির, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সুন্দরতম নামসমূহ। এরকম আরও অনেক নাম রয়েছে। অনেকেই বলে আল্লাহ তাআলার নাম 99টি। আমরা বলবো যে না, 99টিতে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কত তা একমাত্র তিনিই জানেন। আমরা তার সমস্ত নাম সম্পর্কে অবহিত নই। আমরা তো ততটুকুই জানি যতটুকু তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে নাজিল করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কোনো কিছু জানার সুযোগ নেই। কিন্তু এর বাইরেও আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। কারো কারো নেটে একটু সমস্যা হচ্ছে মনে হয়। অন্যদের কি খবর জানাবেন প্লিজ। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার নাম সম্পর্কে জেনেছি যে আল্লাহ, তিনি হচ্ছে, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। আর রহমান, আর রহমান মানে হচ্ছে পরম দয়ালু। আর রহিম, অত্যন্ত করুণাময় বা কৃপার আধার, যেভাবেই বলি না কেন।
আল মালিক অধিপতি, আল কুদ্দুস পুত পবিত্র। এভাবে করে আস-সামি' মানে হচ্ছে সর্বশ্রোতা, আল বাসির সর্বদ্রষ্টা। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আমাদের উচিত আল্লাহ তাআলার নামগুলো আরও জানার চেষ্টা করা, সেগুলো অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জানা, এবং সেই নামের যে দাবি রয়েছে, নামের যে একটা মর্মার্থ রয়েছে, সেগুলো উপলব্ধি করে আমাদের জীবন পরিচালনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে 99টি তথা 1-100টি নাম, যে নামগুলো কেউ যদি মুখস্থ করে, সেগুলো অর্থ বুঝে এবং তার দাবি অনুযায়ী আমল করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে আহসাহা শব্দ অর্থ শুধু হাফিজহা না, মানে মুখস্থ করে নেওয়াটা যথেষ্ট নয়। মুখস্থ করার পাশাপাশি আমাদেরকে এর অর্থ বুঝতে হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করতে হবে, এবং আল্লাহ তাআলার যে নামের একটা দাবি রয়েছে বা আল্লাহ তাআলার যে সমস্ত নামের যে একটা মর্মার্থ রয়েছে, সে মর্মার্থের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে আমরা বলেছিলাম যে সিফাত বা গুণাবলী সেগুলো দুই প্রকার। একটা হচ্ছে সিফাতে জাতিয়া, আর একটা হচ্ছে সিফাতে ফেলিয়া। জাতিয়া মানে হচ্ছে সত্তাগত গুণাবলী, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তার সাথে সম্পৃক্ত, যেগুলো কখনোই তার থেকে পৃথক হয় না, অবিসম্ভাবীভাবে সবসময় তার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। আর সিফাতুল লাজিমা, যেগুলো আল্লাহ তাআলার জাতের সাথে আবশ্যিকভাবে থাকে, সেগুলো হচ্ছে সিফাতে জাতিয়া বা সত্তাগত গুণাবলী। যেমন সত্তাগত গুণাবলী কি কি? যেমন আল ওয়াজহ চেহারা, আল ইয়াদান দুই হাত, আল আইনান দুই চক্ষু, আল কুদরা ক্ষমতা, আল ইরাদা ইচ্ছা। তারপরে এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক সিফাত রয়েছে, যেগুলো সিফাতে জাতিয়া। এগুলো সার্বক্ষণিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, কখনোই তার থেকে বিচ্ছিন্ন হয় না। আর দ্বিতীয় প্রকার যে সিফাত, সেগুলো হচ্ছে সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণাবলী। সেই কর্মগত গুণাবলীগুলো আল্লাহ তাআলার মাশিয়াত বা ইচ্ছার সাথে সম্পৃক্ত। যেমন আল ইস্তিওয়া, যিনি আরশের উপরে সমুন্নত হওয়া বা আরশের উপরে যাওয়া। তারপরে আর নুজুল অবতরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন প্রত্যেক রাতের শেষ প্রহরে এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। তারপরে কথা বলা, এতে দুই ধরনের সিফাত হতে পারে, সিফাতে জাতিয়াও হতে পারে, সিফাতে ফেলিয়াও হতে পারে। মানে কথা বলা এটা আল্লাহ তাআলার সিফাতে জাতিয়ার অন্তর্ভুক্ত, তিনি কথা বলেন, কিন্তু তিনি যখন কারোর সাথে আলাদাভাবে কথা বলবেন তখন সেটা সিফাতে ফেলিয়া। যেমন মূসা আলাইহিস সালামের সাথে তিনি কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাতে তিনি কথা বলেছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন সময় তিনি নির্দেশ দিয়েছেন। তো এগুলো হচ্ছে সিফাতে ফেলিয়া। তার মানে কথা বলা এটি সিফাতে জাতিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, তো আমরা যেটা বলেছিলাম যে আল্লাহ তাআলার যে নাম গুণাবলী, এই বিষয়ে
আমাদের কিছু মৌলিক বিধিবিধান বা কিছু নিয়ম কারণ জানা অপরিহার্য। আজকে ওই ধরনেরই মোট 10টি নিয়ম কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটাকে বলা হয় আল কাওয়াইদুল আশারা ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহিল উলা, ফি আসমাইল হুসনা ওয়া সিফাতিহিল উলা। আল্লাহ তাআলার সুন্দরতম নাম এবং তার সর্বোচ্চ গুণাবলীর ক্ষেত্রে 10টি নিয়ম, এই 10টি বিধিবিধান বা 10টি সূত্র আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা বলতেছেন ভিডিও আসতেছে না বা শোনা যাচ্ছে না, দয়া করে লাইভ থেকে বের হয়ে আবার নতুনভাবে ঢুকতে পারেন, বা মোবাইলটার নেটটা অফ করে এয়ার মোডে নিয়ে তারপরে আবার অ্যাক্টিভ করতে পারেন, বা নেট বন্ধ করে আবার চালু করতে পারেন। হয়তোবা তাহলে ইনশাআল্লাহ নেট সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তো যাই হোক, আমরা এ পর্যায়ে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী বিষয়ক মোট 10টি মূলনীতি বা 10টি সূত্র সম্পর্কে আলোচনা করার দিকে অগ্রসর হচ্ছি। আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত হচ্ছে লা তুস্তামাদ্দু আসমাইল্লাহি তাআলা ওয়া সিফাতিহি ইল্লা মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলার যত নাম এবং গুণাবলী রয়েছে সেগুলো অবশ্যই একমাত্র কোরআন এবং হাদিস থেকেই নিতে হবে, কোরআন এবং হাদিসের বাইরে থেকে নেওয়া যাবে না। কারণ এটি হচ্ছে ইলমে গায়বের অন্তর্ভুক্ত, অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত, যা মানুষ ইজতিহাদ করে বা গবেষণা করে বের করতে পারবে না। অবশ্যই সেটা কোরআন এবং সুন্নাহর সোর্স থেকে তাকে নিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কোরআনে যা বলেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মারফতে যা কিছু শিক্ষা দিয়েছেন, এখান থেকেই আমাদেরকে আল্লাহর নাম ও গুণাবলী গ্রহণ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই। ব্যক্তিগত ইজতিহাদ দিয়ে গবেষণা করে কোনো কিছু বের করা যাবে না। তাহলে প্রথম মূলনীতি হলো যে আল্লাহ তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী রয়েছে সেগুলো নিতে হবে একমাত্র উৎস কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর বাইরে থেকে আল্লাহ তাআলার নাম গুণাবলী গ্রহণ করা যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেগুলো বলেছেন সেগুলো মূলত তিনি আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই স্বীকৃতি দিয়ে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে মন গড়া কোনো মন্তব্য করতেন না, কোনো কথা বলতেন না। তিনি যা কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশের মাধ্যমেই তিনি বলতেন। অর্থাৎ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু বলেছেন সবই প্রিয় নবী তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মারফতে নির্দেশপ্রাপ্ত হয়ে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর সম্পর্কে কোরআনে যা কিছু এসেছে সেগুলো আমরা বিশ্বাস করব, পাশাপাশি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন, যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করব। এই দুইটি উৎসের বাহির থেকে কোনো কিছু নেওয়ার সুযোগ নেই। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় মূলনীতিতে চলে যাই। দ্বিতীয় মূলনীতিটা হলো যে আত-তাসলিম বিআন্না জামিআ আসমাইল্লাহি তাআলা হুসনা ফি মুনতাহাল হুসন ওয়া বিআন্না সিফাতুহু কামিলাহ ফি মুনতাহাল কামাল। আমাদেরকে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার যত নাম রয়েছে সবগুলো সর্বোচ্চ পর্যায়ের সুন্দর। মানে একটা হচ্ছে সুন্দর নাম, একটা হচ্ছে সর্বোচ্চ সুন্দর নাম। তো আল্লাহ তাআলার যত নাম রয়েছে সেগুলো সৌন্দর্যের মাপকাঠিতে সর্ব ঊর্ধ্বে, মানে এর থেকে আর কিছু সুন্দর হতে পারে না। আর গুণাবলী যেগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ, এর মধ্যে সামান্যতম ত্রুটি বা অপূর্ণতা নেই।
আমাদের যে সমস্ত গুণাবলী আছে, মানুষের অনেক ধরনের গুণাবলী আছে, কিন্তু সবই ত্রুটিপূর্ণ, সীমিত। কিন্তু রব্বুল আলামিনের যে সমস্ত সিফাত বা গুণাবলী, সেগুলো পূর্ণাঙ্গ, যার মধ্যে ন্যূনতম কোনো ত্রুটি বিচ্যুতি বা অপূর্ণাঙ্গতা নেই। প্রিয় বন্ধুগণ, তাহলে দ্বিতীয় মূলনীতিতে আমরা যেটা বলবো যে আল্লাহ তাআলার যে সমস্ত নাম কোরআন এবং হাদিসে এসেছে, এই নামগুলো সর্বোচ্চ পর্যায়ের সুন্দর। এখানে হুসনা বলে, আসমা ইল্লাল হুসনা, হুসনা এটা ইসমে তাফজিল সিগা, আহসানের বহুবচন না, আহসানের স্ত্রীলিঙ্গ। আহসান মানে হচ্ছে সবচেয়ে সুন্দর, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হুসনা, মানে সর্বোচ্চ পর্যায়ের সুন্দর। এখানে আসমাউল হাসানা বলা হয় নাই। সাথী বন্ধু, তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় মূলনীতিতে যেটা পেলাম সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম রয়েছে, সৌন্দর্যের মাপকাঠিতে সর্বোচ্চ পর্যায়ের, এর থেকে আর কোনো কিছু সুন্দর হতেই পারে না। আর গুণাবলী যেগুলো কোরআন হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে, সেগুলো সব দিক থেকে পরিপূর্ণ, যার মধ্যে ন্যূনতম কোনো ত্রুটি বিচ্যুতি অপূর্ণতা বা কোনো দোষ নেই, সকল দোষ ত্রুটি ঊর্ধ্বে। তাছাড়া মাখলুকের যে সমস্ত গুণাবলী রয়েছে সবই দোষযুক্ত, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, সীমিত। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা, আল্লাহ তাআলা বলছেন আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা রয়েছে সুন্দরতম নামসমূহ। তাহলে সুন্দরতম বলতে সর্বোচ্চ সুন্দর। আর আল্লাহ তাআলা তিনি নিজেও সুন্দর। হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তাহলে আমরা দ্বিতীয় মূলনীতি পেয়ে গেলাম। তৃতীয় মূলনীতি হলো যে ইয়াজিবু ইসবাতু আসমাইল্লাহি তাআলা ওয়া সিফাতিহি কামা জাআত ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা তাহরিফিন ওয়ালা তাশবীহিন ওয়ালা নাফইন মা'a তাফওয়ীদ কাইফিয়াতিহা ইলা আল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলো ঠিক সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেগুলো সেভাবে নির্ধারণ করতে হবে যেভাবে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে। অর্থাৎ কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণাবলী এসেছে, যেভাবে এসেছে হুবহু সেভাবেই বিশ্বাস করতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে। এগুলোকে তাহরিফ করা যাবে না, তশবিহ দেওয়া যাবে না, তামসিল দেওয়া যাবে না, তাকইফ করা যাবে না। আমরা সেগুলো একটু ব্যাখ্যা বলতেছি যে তাহরিফ মানে কি। তাহরিফ মানে হচ্ছে বিকৃতি সাধন। তাহরিফ শব্দ অর্থ হচ্ছে বিকৃতি সাধন। সেটা শব্দগত হতে পারে, আবার অর্থগত হতে পারে। শব্দগত বিকৃতি সাধন বলতে, যেমন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমুন্নত বা তিনি আরশের উপরে গিয়েছেন। এখন এই যে ইস্তাওয়া, এই শব্দটা কোরআনে 7 জায়গায় এসেছে। ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, হুবহু এই আয়াতটি কোরআনে 7 জায়গায় বর্ণিত হয়েছে। এখন আমাদের সমাজের কিছু মানুষ এটিকে ভিন্নভাবে বলে থাকে যে ইস্তাওয়া মানে হচ্ছে ইস্তাউলা, আল্লাহ তাআলা আরশের অধিকারী হয়েছেন বা আরশের উপরে তার ক্ষমতার প্রয়োগ ঘটিয়েছেন। মানে আরশকে তিনি এটার অধিগ্রহণ করেছেন তিনি এটাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই যে ইস্তাওয়া শব্দের অর্থ, তারা বলল যে আল্লাহ তাআলা আরশের উপরে যান নাই, এ কথাটা তারা অর্থটা
বিকৃতি সাধন করে। তারা বলে ইস্তাওয়া বিমানা ইস্তাউলা, মানে আরশের মালিক হয়েছেন বা আরশকে তিনি কি করেছেন, এটার তিনি অধিকারী হয়েছেন, আরশের অধিকারী হয়েছেন। এটা তাহরিফের অন্তর্ভুক্ত। অথবা আল্লাহ তাআলার হাতের বিষয়ে তারা ব্যাখ্যা দেয় যে আল্লাহ তাআলার হাত দ্বারা বোঝানো হচ্ছে কুদরত। আল্লাহ তাআলার হাত বলতে বোঝানো হয় কুদরত। কুদরত মানে শক্তি, মানে আল্লাহর হাত দ্বারা শক্তি উদ্দেশ্য। এটি হচ্ছে তাহরিফে মানবী, অর্থগত তাহরিফ। প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কুদরত রয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে কুদরত রাখেন, শক্তি রাখেন, সব কিছুর ক্ষমতা তার রয়েছে, সর্বময় ক্ষমতা অধিকারী তিনি। তাহলে কুদরত আলাদা একটি গুণ। পক্ষান্তরে ইয়াদানি মানে দুই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাদা গুণ। কিন্তু কিছু মানুষ তারা তাহরিফের আশ্রয় নেয়, বিকৃতি সাধন করে, অর্থগত বিকৃতি। যে ইয়াদাইন মানে তারা বলতে চায় কুদরাত মানে শক্তি। তাহলে আল্লাহ তাআলা যখন বললেন যে আমি দুই হাতে আদমকে সৃষ্টি করেছি, তাহলে কি বোঝায় আল্লাহ তাআলা দুইটা কুদরত দ্বারা তিনি আদমকে সৃষ্টি করেছেন? দুই হাত মানে দুইটা কুদরত। তা আল্লাহ তাআলার কুদরত কি দুইটা? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বলবো যে না, আল্লাহ তাআলার কুদরত দুইটা না, আল্লাহ তাআলার প্রকৃত হাত রয়েছে দুইটি। আল্লাহ তাআলার প্রকৃত হাত রয়েছে দুইটি, তার কুদরত দুইটি নয়। কুদরতের কোনো সীমা সংখ্যা নেই। সুতরাং যারা বলে যে ইয়াদাইন মানে কুদরত, তারা সম্পূর্ণ ভুল অর্থ করে। এটা তাহরিফের অন্তর্ভুক্ত। দুই চোখকে তারা ব্যাখ্যা করে নিয়ন্ত্রণ বা আল্লাহ তাআলার পর্যবেক্ষণ। আমরা বলবো আল্লাহ তাআলার পর্যবেক্ষণ আলাদা গুণ বা দুই চোখ থাকা আলাদা গুণ। কিন্তু এই যে আমরা হাতের কথা বলছি, এই যে চোখের কথা বলছি, বা আল্লাহ তাআলা আরও যে সমস্ত সিফাতের কথা আমরা বলছি, সেগুলোর ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা কেমন হবে? যেটা আমরা এর আগেও উল্লেখ করেছি, সেটি হচ্ছে যে তা হবে মাখলুকের সাথে সাদৃশ্যহীন। কোনো সৃষ্টিজীবের চোখের মতো তাদের চোখ নয়, কোনো সৃষ্টিজীবের হাতের মতো তার হাত নয়, তার কোনো কিছুই সৃষ্টিজীবের মতো নয়। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ আর কোনো কিছু নেই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আমরা তাহরিফের আশ্রয় নিতে পারবো না, এই সুযোগ ইসলামে নেই। বরং কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেভাবে এসেছে হুবহু সেভাবে বিশ্বাস করতে হবে। কোনো ধরনের বিকৃতির আশ্রয় নেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যেহেতু হাতের কথা বলেছেন, অবশ্যই তার হাত আছে। তিনি যেহেতু চোখের কথা বলেছেন, অবশ্যই তার চোখ আছে। তিনি যেহেতু চেহারার কথা বলেছেন, অবশ্যই তার চেহারা আছে। তিনি যেহেতু আঙ্গুলের কথা বলেছেন, অবশ্যই তার আঙ্গুল আছে। তিনি যেহেতু তার সাক বা নলার কথা বলেছেন, অবশ্যই তা আছে। কিন্তু আমরা জানি না তার ধরন বা প্রকৃতি কেমন বা তার আকার আকৃতি কীরূপ, আমরা কেউ সেটা বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলাকে আমরা দেখিনি। আর আল্লাহ তাআলা নিজেও তার সেই আকৃতির বিবরণ দেন নেই। এই জন্য আমরা বলবো যে যেভাবে এসেছে হুবহু সেভাবে বিশ্বাস করব, প্রকৃত অর্থে বিশ্বাস করব। আল্লাহ তাআলার প্রকৃতই হাত আছে, প্রকৃতই চোখ আছে, প্রকৃত চেহারা আছে, প্রকৃতই পায়ের নলা আছে। কিন্তু তার ধরন, আকার আকৃতি আমরা সৃষ্টিজীবের কোনো কিছুর সাথে সাদৃশ্য দেব না। বলবো কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ তাআলার যেমন হাত থাকা দরকার, যেমন চোখ থাকা দরকার, যেমন চেহারা থাকার দরকার, ঠিক তেমনই আছে। আমাদের মতো নয়, সৃষ্টিজীবের কোনো কিছুর সাথে মতো নয়। নামে মিল থাকলে হুবহু উভয়টার মধ্যে বাস্তবে মিল থাকতে হবে এমনটি আবশ্যক নয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন পিপিলিকার পা
আর হাতির পা, পা তো দুটাই, কিন্তু দুই পা নামের দিক থেকে মিল হলেও বাস্তবিক দুই জিনিসের পায়ের কত পার্থক্য। হাতির পা কেমন আর পিপিলিকার পা কেমন, অথচ এটাও পা এটাও পা। তাহলে নামের ক্ষেত্রে যদি মিল থাকে তাহলে হুবহু একরকম হতে হবে এমনটা আবশ্যক নয়। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন খালেক, আর আমরা হচ্ছি মাখলুক। খালেক আর মাখলুকের মাঝে কিভাবে সাদৃশ্যতা থাকতে পারে? সুতরাং আল্লাহর হাত আছে বলে যে আমাদের মতো হতে হবে বা মাখলুকের কোনো কিছুর মতো হতে হবে এমনটা আবশ্যক নয়। আল্লাহ তাআলার চোখ আছে বলে আমাদের মতো এরকম চোখ হতে হবে এমনটা আবশ্যক নয়। আমরা বিশ্বাস করি প্রকৃতই আল্লাহর চোখ আছে, প্রকৃতই আল্লাহর হাত আছে, প্রকৃতই আল্লাহর চেহারা আছে। কোরআন হাদিসে যা কিছু আছে সবই প্রকৃত অর্থে আমরা বিশ্বাস করব। এগুলোকে আমরা বিকৃতির আশ্রয়ে নেব না, এগুলোর অর্থের ক্ষেত্রে আমরা বিকৃতির আশ্রয় নেব না, এটা জায়েজ নেই। তবে বলবো এগুলো আল্লাহর জন্য যেমন হওয়ার দরকার তেমনই আছে। তাকে যেহেতু আমরা কেউ দেখিনি, সুতরাং আমরা কেউ বলতে পারবো না তার হাতের ধরন আকার আকৃতি কেমন। সুতরাং যারা ইয়াদাইনকে কুদরতাইন দ্বারা ব্যাখ্যা করে তারা সম্পূর্ণ তাহরিফের আশ্রয় নেয়, এটা জায়েজ নেই। বরং আল্লাহ তাআলার ইয়াদাইনকে আমরা প্রকৃত অর্থেই বিশ্বাস করব। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলার নামগুলোর পক্ষে তাতিলের আশ্রয় নেওয়া যাবে না। তাতিল মানে হচ্ছে আল্লাহ তাআলার কোনো সিফাতকে অস্বীকার করা যাবে না। যেভাবে মুআত্তিলারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করেছে। প্রিয় বন্ধুগণ, যেমন আল্লাহ তাআলা কথা বলেন, তিনি আসেন, আল্লাহ তাকে দেখা সম্ভব, আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। জান্নাতবাসীগণ জান্নাত আল্লাহ তাআলাকে দেখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করেন, তিনি নিজের আসমানে অবতরণ করেন, নুজুল তার দ্বারা সংঘটিত হয়। আল্লাহ তাআলা কথা বলেন। এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে গুণ, এই যে সিফাতগুলো, সেগুলো একটি পথভ্রষ্ট দল রয়েছে যারা বলছে না এটা আল্লাহর ক্ষেত্রে কিভাবে সম্ভব হতে পারে, আল্লাহ কিভাবে আসে, তিনি তো মানে সবচেয়ে বড়, তার আশাটা কিভাবে সম্ভব। আমরা বলবো কিভাবে সম্ভব, কিভাবে দ্বারা আমরা কোনো প্রশ্ন করব না। আমরা বলবো যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা সত্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের আমলনামার নিকটে আগমন করব। তাহলে আল্লাহ তাআলা আগমন করবেন, হাসরের ময়দানে আগমন করবেন। তো যাই হোক, এভাবে অনেক কথা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। তো যারা আল্লাহ তাআলার সিফাতগুলো নিয়ে গবেষণা করতে করতে কিরূপ দিয়ে প্রশ্ন করা শুরু করেছে যে কেমন, কিভাবে তিনি আসবেন, কিভাবে তিনি দেখবেন, কিভাবে তিনি কথা বলেন, তার হাত কেমন, তার চোখ কেমন, এই কেমন দিয়ে কিভাবে দিয়ে যখন প্রশ্ন শুরু করেছে তখনই একটা পর্যায়ে গিয়ে তারা বলেছে যে না, এগুলো আসলে বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলার হাত এটা আবার কিভাবে হতে পারে, আল্লাহ তাআলার চোখ আবার কিভাবে হতে পারে। শেষ পর্যন্ত তারা বলে ফেললো আল্লাহ তাআলা হচ্ছে নিরাকার। আল্লাহ তাআলা মানে আকার মুক্ত, আকারহীন, নিরাকার। আমাদের সমাজে অধিকাংশ মানুষের আকীদা কিন্তু এটাই যে আল্লাহ হচ্ছে নিরাকার। আমাদের দেশের ইসলাম শিক্ষা বইগুলোতে লেখা আছে আল্লাহ তাআলা নিরাকার, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব বৈশিষ্ট্য সিফাতগুলো কোরআন হাদিসে স্পষ্ট বলেছেন। তার হাতের কথা বলেছেন, তার চোখের কথা বলেছেন, তার চেহারার কথা বলেছেন। আবার আল্লাহ তাআলা দেখেন, কথা বলেন, এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কোরআন হাদিসে আসছে। সুতরাং এগুলোকে অস্বীকার করা জায়েজ নেই। যারা এগুলোকে অস্বীকার করে তারা হচ্ছে মুআত্তিলা, বা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে তারা অমান্য করে, অস্বীকার করে এবং বলে যে না, এগুলো আল্লাহর হওয়া সম্ভব নয়। এগুলোকে রূপক অর্থে তিনি বলেছেন। আল্লাহ বলেছেন আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। প্রকৃত আল্লাহর কোনো চোখ নাই, প্রকৃত আল্লাহর কোনো হাত নেই। এভাবে করে তারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করে বসেছে, নাউজুবিল্লাহ মিন যালিক।
তারপরে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাকয়িফ বা ধরন বর্ণনা করা যাবে না। কোনো কিছুর ধরন বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা হাসেন, হাদিসে আসে আল্লাহ তাআলা হাসেন। কীভাবে হাসেন আমরা কেউ জানি না, হাদিসে আসছে আমরা বিশ্বাস করি। কিভাবে হাসেন, তার ধরনটা কেমন আমরা কেউ জানি না। আল্লাহ আরশের উপরে আছেন, কিভাবে আছেন আমরা কেউ জানি না। কোনো কিছু আল্লাহ তাআলার কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই, তার ধরন বর্ণনা করা যাবে না যে এইভাবে বা ওইভাবে। আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসেন, আল্লাহ তাআলা আরশ থেকে নেমে আসেন, বা আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া, আমরা এভাবে বলবো যে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা কিভাবে নেমে আসেন? আমরা বলবো যে না, কোনো কিছু ধরন বর্ণনা করা যায়। আমরা যেভাবে উপর থেকে নিচে নেমে আসি আর আল্লাহ তাআলা উপর থেকে নিচে নেমে আসা, এ দুটোর মধ্যে কোনো মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটি আমাদের কল্পনার বাইরে। সুতরাং আল্লাহর কোনো সিফাত, চাই সেটা জাতিয়া হোক অথবা ফেলিয়া হোক, সত্তাগত গুণাবলী হোক অথবা কর্মগত গুণাবলী হোক, সেগুলোর ধরন বর্ণনা করা জায়েজ নেই। এটা হচ্ছে তামসিল। তামসিল মানে হুবহু আল্লাহর অনুরূপ বলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন, বা তার হাত এমন, মানে সৃষ্টিজীবের কোনো কিছুর সাথে হুবহু মিল দেওয়া। যে আল্লাহ তাআলা যেহেতু হাত আছে তাহলে আমাদের হাতের মতো, আল্লাহ তাআলা যেহেতু আঙ্গুল আছে আমাদের আঙ্গুলের মতো, হুবহু মিল দেওয়া। এটা মুশাব্বিহাদের, এটা হচ্ছে মুমাসসিলাদের কাজ, যারা হুবহু আল্লাহ তাআলার ধরন বর্ণনা করে, যে আকার আকৃতি বর্ণনা করে। আমরা এক্ষেত্রেও বলবো যে না, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে কোনো কিছুর সাথে মিলানো যাবে না, কোনো কিছুর অনুরূপ বলার কোনো সুযোগ নেই। আর এটা হচ্ছে তাশবিহ। তাশবিহ মানে সাদৃশ্য বর্ণনা করা। তামসিল মানে হুবহু মিল থাকা, আর তাশবিহ মানে হচ্ছে আংশিক মিল থাকা। কোনো কিছু আরেকটা জিনিসের সাথে আংশিক মিল থাকে। আল্লাহ তাআলার কোনো গুণ মাখলুকের কোনো গুণের সাথে পূর্ণাঙ্গ তো মিল নেই, আংশিকও মিল নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বৈশিষ্ট্যকে মাখলুকের কোনো বৈশিষ্ট্যের সাথে পরিপূর্ণভাবে মিল দেওয়া যাবে না, আংশিকভাবেও মিল দেওয়া যাবে না। কোনো কিছু তার ধরন বর্ণনা করা যাবে না, আবার শেষ পর্যন্ত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার সেটাকে বিকৃতি সাধন করে এই কথা বলার সুযোগ নাই যে এটা রূপক অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন শুধু। বরং আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেভাবে এসেছে কোরআন এবং হাদিসে সেভাবেই, সেটাই সঠিক এবং প্রকৃত অর্থে সেটা সঠিক, এই বিশ্বাসটা আমরা রাখব। তবে আমরা কোনোভাবেই অস্বীকারের দিকে অগ্রসর হব না। আলেমগণ সালাফগণ বলতেন আমি রুহা কামা জাআত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী কোরআন হাদিসে যেভাবে আসছে তোমরা সেভাবেই চালিয়ে দাও, অর্থাৎ সেভাবেই বলো, এটা ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার দরকার নেই। তো যাই হোক সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলো কি সঠিক ব্যাখ্যা অনুযায়ী জানা, সিফাত এবং আসমা আল্লাহর নাম ও গুণাবলীর সম্পর্কে সঠিক ব্যাখ্যা জানা, এই তাওহীদের গুরুত্বপূর্ণ একটি পার্ট। আজকের বিশ্বের অধিকাংশ মুসলিম এই জায়গাতে গিয়ে তারা ভ্রষ্টতা নিমজ্জিত হয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ তাআলা নিরাকার। কোরআন হাদিসে যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার হাত আছে, তারা বলছে আল্লাহ তাআলার হাত মানে কুদরত। আল্লাহ তাআলার চোখ আছে, তারা বলে যে চোখ মানে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। তো নিয়ন্ত্রণ করা তো আল্লাহর আলাদা গুণ, সেটা অন্য জায়গায় আছে। আল্লাহ তাআলা কুদরত আছে, সেটা তো আরেক অন্যান্য হাদিসে বা কোরআনে বর্ণিত হয়েছে, সেটা তো আলাদা গুণ। কিন্তু হাত তো আলাদা গুণ। হ্যাঁ, আমরা জানি হাত মানে শক্তি, সেটাও ঠিক আছে। হাত মানে শক্তি, সেটা ঠিক আছে। যেমন এমপি সাহেব এলাকায়
যদি কোনো একটা ভালো কাজ করেন তো আমরা বলি যে এই কাজটার পেছনে আমাদের এমপি সাহেবের হাত আছে বা ওনার সমর্থন আছে, বলে যে এনার হাত অনেক উপরে, মানে এনার শক্তি অনেক উপরে। হাত মানে শক্তি, সেটাও ঠিক আছে, কিন্তু ওই যে আমরা বলি এমপি সাহেবের হাত, আসলে কি তার হাত আছে কি না, উদাহরণটা তখনই দেওয়া যাবে যখন প্রকৃতই তার হাত থাকবে। তা আমরা একথা বিশ্বাস করি, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দ্বারা কখনো শক্তি বোঝানো হয়, যেমন ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামায়াতের উপরে আল্লাহ তাআলার হাত রয়েছে, মানে সংঘবদ্ধ বা দলবদ্ধভাবে বসবাস করলে আল্লাহ তাআলা সাহায্য করেন, সেটা ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থেই আল্লাহ তাআলার হাত আছে কি না সেটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আমরা বলবো যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার হাত আছে। এখন কেউ যদি আল্লাহ তাআলার হাতকে আদতেই অস্বীকার করে বসে, বলছে না আল্লাহ তাআলার হাত, এটা আবার কিভাবে সম্ভব, তাহলে আমরা সেই জায়গায় অবশ্যই প্রতিবাদ করব। হাত দ্বারা শক্তি উদ্দেশ্য সেটা যেমন ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলার হাত আছে সেটাকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা ৪র্থ নম্বর মূলনীতির বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার আকৃতি বা সূরত মনের মধ্যে কল্পনা করা যাবে না। যে আল্লাহ তাআলার নাম বলার সাথে সাথেই আমার মন মুকুরে একটা বিশেষ চিত্র কল্পনা করে বসবো, হাতের কথা বললেই সাথে সাথেই অন্তর দ্বারা একটা দৃশ্য কল্পনা করব, এটা জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত ইত্যাদিকে কোনো কিছুর সাথে তুলনা করে কল্পনা করা যাবে না। কারণ মানুষ যখন কল্পনা করে তখন একটা সত্তা কল্পনা করে। যেমন আমি কোনো মানুষকে যখন কল্পনা করব যে সে উনি কেমন, তখন অবশ্যই তার দেহাবয়ব, তার দেহসত্তা, তার হাত পা মুখ বডি ইত্যাদি বিষয়গুলো আমার কল্পনায় চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনোভাবেই কল্পনা করা জায়েজ নেই। লা ইয়াজুজু তাখায়্যুরু সূরাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সূরত কল্পনা করা বা আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি কল্পনা করা জায়েজ নেই। লিআন্না তাখায়্যুলাহা তাশবীহুন লিল্লাহি বিখালকিহি, কারণ একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে কল্পনা করবে তখন সে মূলত আল্লাহ তাআলাকে তার মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে বসলো। কারণ কল্পনা তো তখনই করা সম্ভব যখন আপনার দেখা কোনো জিনিসের সাথে আল্লাহকে মিলাবেন, সেটাই তো কল্পনা। কারণ আমরা কি দেখেছি, আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি, মানুষ দেখি বা বিভিন্ন জীবজন্তু দেখি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতে যা কিছু আমরা দেখি, যখনই আমরা আল্লাহ তাআলাকে কল্পনা করব তখন আমার দেখা জিনিসের সাথে আমি কল্পনা করব, বা আমার মনের মধ্যে যেটা উদিত হয় সেটার সাথে আমি আল্লাহ তাআলাকে মিলিয়ে নেব। মূলত এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে কল্পনা করলে এটাই হলো তো মাখলুকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাদৃশ্য দেওয়ার নামান্তর, যেটা জায়েজ নেই। হ্যাঁ, তবে মানুষের মনে কখনো এ ধরনের কল্পনা চলে আসতে পারে। যদি কখনো চলে আসে তখন কি করব? আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি যা কল্পনা করেছি বা আমার কল্পনায় যা কিছু উদিত হয়েছে অবশ্যই আল্লাহ তাআলা তার অনুরূপ নয়, বরং তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, যা আমাদের কল্পনায় আসা সম্ভব নয়। মানে কল্পনা যদি এসেও যায়, সাথে সাথে সেই কল্পনা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওই চিন্তা থেকে মনটাকে সরিয়ে নিয়ে আসতে হবে এবং মনে স্থির করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্পিত কোনো দৃশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। কারণ আমরা কেউ আল্লাহকে দেখিনি, তাকে কল্পনা করা সম্ভব নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। একটা হাদিস রয়েছে, হাদিসটা সহিহ না, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো কিন্তু আল্লাহর
জাত বা সত্তা নিয়ে চিন্তা গবেষণা করো না, হাদিসটা সহি নাই যে আল্লাহ তাআলার জাত নিয়ে তোমরা চিন্তা করো না, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, এই হাদিসটা সহি না। যদিও কথাটা ঠিক যে আমাদের উচিত আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কিছু উল্লেখ করে চিন্তা করতে বলেছেন, যে আল্লাহ তাআলা আসমান কীভাবে সৃষ্টি করেছেন, জমিন কীভাবে সৃষ্টি করেছেন, উট কীভাবে সৃষ্টি করতে, এগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা করো। সাগরের অথই জলরাশির দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ফুটে ওঠে। ফুলের সৌন্দর্যের দিকে তাকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্যবোধ বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন। আল্লাহর প্রত্যেকটি সৌন্দর্যমণ্ডিত জিনিস আমরা যদি দেখি, আল্লাহর প্রত্যেকটি মাখলুকাতকে যদি আমরা নিয়ে চিন্তা করি, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব, তার শৈল্পিকতা, তার বিশালত্ব, তার ক্ষমতা, এই বিষয়গুলো আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আমাদের মাথা নত হয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলার জাত বা তার সত্তা নিয়ে আমাদের চিন্তা করা উচিত নয়। যদি কখনো চলেও আসে, সাথে সাথে মনটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই আমার কল্পিত কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। ইচ্ছা করে কল্পনা করা যাবে না। ইচ্ছা করে কেউ যদি কল্পনা করে তাহলে মূলত সে এর দ্বারা খালিককে মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে দিল, আল্লাহকে তার দেখা বা তার কল্পিত কোনো বিষয়ের সাথে সাদৃশ্য দিয়ে দিল, এটা জায়েজ নেই। প্রিয় বন্ধুগণ, 5 নম্বরে যে পয়েন্টটি আমরা বলবো সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলো থেকে আল্লাহর নাম বের করা যাবে না, মানে নাম নির্ধারণ করা যাবে না। লা ইয়াজুজু ইশতিকাকু আসমাইল্লাহি তাআলা মিন সিফাতিহি, যে আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতের কথা কোরআন হাদিসে আসছে সেগুলোর উপর নির্ভর করে আল্লাহ তাআলার কোনো নাম নির্ধারণ করা জায়েজ হবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমুন্নত বা আরশের উপরে তিনি গিয়েছেন। তাহলে ইস্তাওয়া এটা ফেল, এটা সিফাতে ফেলিয়া, তার কর্মগত সিফাত। এখন এই কর্ম থেকে আল্লাহ তাআলার নাম বের করা যাবে না যে আল্লাহর নাম হচ্ছে আল মুস্তাউই বা তিনি আরশে এর উপরে গমনকারী। এই যে আমি একটা নাম বের করে ফেললাম, এটা জায়েজ নেই। আল্লাহ তাআলা রাগ করেন, তাই না? এটা তো কোরআনে আসছে। আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে তিনি মাগদুব আলাইহিম বলেছেন, অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে ক্রোধের শিকার, তারা গোস্বাভাজন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রাগ করেন, এটা প্রমাণিত হয় এই আয়াত থেকে। তাহলে রাগ করা এটা আল্লাহ তাআলার একটা সিফাত, অবশ্যই আল্লাহ তাআলার একটা সিফাত। এখন এই সিফাত থেকে কেউ যদি আল্লাহ তাআলার নাম বের করে যে আল্লাহ তাআলা গাদুব বা গাযিব, তাহলে জায়েজ হবে না। কেউ যদি বলে যে না আল্লাহ তাআলার নাম হচ্ছে রাগান্বিত বা রাগকারী, তাহলে এটা অবশ্যই হারাম, জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা এর নাম বের করা যাবে না কোনো সিফাত থেকে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা হাসেন, হাদিসে আছে হাসেন, এটাও হাদিসে আসছে। এখন কেউ যদি আল্লাহ তাআলা এই সিফাত থেকে আল্লাহ তাআলাকে হাসনেওয়ালা বা হাস্যোজ্জ্বল এই জাতীয় নাম বের করে, তাহলে সেটা অবশ্যই হারাম, এটা জায়েজ নেই। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেটা বলবো যে আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত রয়েছে, কোরআন হাদিসে আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর কথা বর্ণিত হয়েছে, সেই গুণাবলীর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলার কোনো নাম বের করা যাবে না বা আল্লাহ তাআলার কোনো নাম নির্ধারণ করা যাবে না। সম্পূর্ণের বিপরীতে আল্লাহ তাআলার যেগুলো নাম রয়েছে সেই নামগুলো থেকে তার গুণাবলী বের করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে, আর আমরা এর আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের একটা অর্থ রয়েছে, একটা মর্মার্থ নিহিত রয়েছে নামের মধ্যে। তো ওই নাম থাকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওই নামের
মধ্যে যে নামের যে অর্থটা সেটা তার মধ্যে রয়েছে, মানে সেই গুণটা তার মধ্যে রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি? আল মালিক, মানে তিনি অধিপতি, সার্বভৌম, সব কিছুর মালিক তিনি। তাহলে এটা আল্লাহ তাআলার একটা নাম। তাহলে এখান থেকে আমরা সিফাত বের করতে পারি যে তিনি সব কিছুর মালিক, প্রত্যেকটি বস্তুর তিনি মালিক, মানুষের, তারপরে এই সাম্রাজ্য পৃথিবীর, এই সব কিছুর তিনি মালিক। সুতরাং তার নামের উপর ভিত্তি করে তার সিফাত বলা যাবে, কিন্তু নামের সিফাতের ভিত্তি করে তার নাম বের করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়্যুল হামিদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল গনি, মানে অভাবমুক্ত, আল হামিদ প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসনীয় এবং সব কিছু থেকে অভাবমুক্ত। এখন আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা একটা সিফত হচ্ছে আল গিনা, বা অভাব থেকে মুক্ত থাকা, সব কিছুর থেকে তিনি বেনিয়াজ, মুখাপেক্ষীহীন, এটা তার একটা গুণ, আমরা এটা বলতে পারি। গানি যেহেতু আল্লাহ তাআলার একটি নাম, সুতরাং নাম থেকে আমরা সেটা সিফাত বের করতে পারি, আল গিনা মানে অভাব মুক্তি, এটা জায়েজ আছে। তাহলে আমরা 5 নম্বর মূলনীতি হিসেবে বলবো যে আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে সে নামগুলো থেকে আল্লাহ তাআলার গুণ বের করা যাবে, কিন্তু আল্লাহর গুণগুলো থেকে তার নাম বের করা যাবে না। যেমন আমরা এর আগে উদাহরণ হিসেবে বলেছি যে আল্লাহ তাআলার একটি সিফাত হচ্ছে যে ইস্তাওয়া। এখন ইস্তাওয়া থেকে আল্লাহ তাআলার নাম মুস্তাবি বলা যাবে না। আল্লাহ তাআলা রাগ করেন, ইয়াগযিব, ইয়াগযিবু রব্বুনা, আল্লাহ তাআলা রাগ করেন, ওয়া ইয়ারদা রব্বুনা, রব সন্তুষ্ট হন। এবং এখান থেকে কেউ আল্লাহ তাআলার নাম বলা বের করতে পারবে না যে আল্লাহ তাআলার নাম হচ্ছে গদুব, রাগকারী বা ক্রোধান্বিত, এরকম নাম বের করা যাবে না, অথবা গাযিব বের করা যাবে না। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমরা এর আগেও উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে নির্দিষ্ট সংখ্যায় মানে সীমাবদ্ধ করা যাবে না। লা ইয়াজুজু হাসরু আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নামগুলোকে সীমাবদ্ধ করা যাবে না, বলা যাবে না যে আল্লাহ তাআলার নাম 99টি সীমাবদ্ধ, এটা জায়েজ নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পরিসংখ্যান কত একমাত্র তিনিই জানেন। মাখলুক তার সামান্যই নাম জানে, যেগুলো কোরআন পড়ে বা হাদিস থেকে আমরা জেনেছি, কিন্তু তার প্রকৃত নামের সংখ্যা কত আমরা কেউ জানি না। যেমনটি হাদিস আমরা এর আগে উল্লেখ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার ওই সকল নাম ধরে যে নামগুলো তুমি নিজের জন্য নির্ধারণ করেছো। আল্লাহ তাআলার নাম কে দিয়েছেন? আমরা তো একজনের নাম আরেকজনে দিয়ে থাকি, কিন্তু আল্লাহর নামগুলো কে নির্ধারণ করেছে? কেউ নির্ধারণ করেনি, এর আল্লাহ তাআলা নিজেই নিজের নাম নির্ধারণ করেছেন যে হে আল্লাহ তোমার সমস্ত নাম ধরে আমি তোমার কাছে প্রার্থনা করি যেগুলো তুমি নিজের জন্য নির্ধারণ করেছো। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা যেই নামগুলো তুমি তোমার কিতাবের মাধ্যমে নাজিল করেছো, কোরআনের মাধ্যমে বা আসমানি কিতাবসমূহের মাধ্যমে তুমি নাজিল করেছো, সেই সমস্ত নাম ধরে তোমার কাছে আমি দোয়া করি। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা যে সমস্ত নাম তুমি তোমার সৃষ্টি জগতের কাউকে শিক্ষা দিয়েছো, অর্থাৎ নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন, তো তুমি নবীদেরকে যে নামগুলো তোমার শিক্ষা দিয়েছো সেই নামগুলো ধরে তোমার কাছে আমি দোয়া করি। আবিস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা,
অথবা যে সমস্ত নাম তুমি নিজের কাছেই সংরক্ষিত রেখেছ, সেগুলো কোনো মাখলুকের কাছে প্রকাশ করনি। তুমি কিতাবের মাধ্যমেও নাজিল করো নাই, কোনো নবী রাসূলদের মাধ্যমেও উম্মতের কাছে সে বিষয়টি প্রকাশ করনি, বরং তোমার যে ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞান, সেখানে তুমি নিজের জন্য সংরক্ষণ করে রেখেছ। সেই সমস্ত নাম ধরে তোমার কাছে আজকে আমি প্রার্থনা করছি। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে আল্লাহ তাআলার নাম, অনেক নাম তিনি নিজের কাছে সংরক্ষিত রেখেছেন, যেগুলো আমরা জানি না। কিতাবের মাধ্যমে যা পেয়েছি তথা কোরআনে অবতীর্ণ আল্লাহ তাআলা যে সমস্ত নাম এসেছে সেগুলো আমরা জানি, হাদিসে যেগুলো এসেছে সেগুলো আমরা জানি, কিন্তু অনেক নাম রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে জমা রেখেছেন, কোন মাখলুককে সেগুলো জানার নাই। সুতরাং আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন অসীম অপার, তার শক্তি যেমন অসীম অপার, অনুরূপভাবে তার যে নাম সেগুলো অসীম অপার এবং সীমা সংখ্যাহীন, যেগুলো আমাদের জ্ঞানের বাইরে। সুতরাং একথা বলা জায়েজ নাই যে আল্লাহ তাআলার নাম শুধু 99টি। আল্লাহ তাআলার 99টি নাম অর্থাৎ সীমাবদ্ধ করে দেওয়া জায়েজ নেই। তবে হাদিসে যে বলা হলো যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, এগুলো যে ব্যক্তি মুখস্থ করবে, অর্থ বুঝবে এবং আমল করে জানাতে যাবে, এটার অর্থ কি? অর্থাৎ এটার অর্থ হলো যে এই 99টি নামের মর্যাদা, বিশেষ মর্যাদা রয়েছে, যে 99টি নাম মুখস্থ করলে বা বুঝলে, আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে এই 99টি নামের বিশেষ বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই যে আল্লাহ তাআলা এই 99টি নাম এর বেশি নাই, এটা সীমাবদ্ধ করা হয় নাই। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন কোনো বাদশাহ যদি বলে যে আমার এমন 99টি ঘোড়া রয়েছে, যে 99টি ঘোড়া যুদ্ধের ময়দানে খুবই পারঙ্গম এবং খুব ক্ষিপ্রগতি সম্পন্ন এবং লড়াকু, তার অর্থ এই নয় যে তার আস্থা বলে আর কোনো ঘোড়া নেই, এই 99টাই ঘোড়া। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে যে তার এই 99টি ঘোড়ার বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করা, যে এগুলো খুবই ক্ষিপ্রগতি সম্পন্ন, যুদ্ধের ক্ষেত্রে খুবই পারঙ্গম, খুবই শক্তিশালী, কিন্তু তার আস্থা বলে আরও অসংখ্য ঘোড়া থাকতে পারে, সেটা এখানে অস্বীকার করা হচ্ছে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99টি নামের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এগুলোকে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি যে আল্লাহ তাআলার নাম 99টিতে সীমাবদ্ধ, এটা বলা হয়নি এখানে, এটা উদ্দেশ্য নয়। তা আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি 6 নম্বর পয়েন্টে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে 99টি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা জায়েজ নেই, বরং বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য অগণিত, যেগুলো আমরা কেউ জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জানেন, যেগুলো তিনি মাখলুককে জানান নাই। 7 নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইন্নাল্লাহ তাআলা সিফাতিন জাতিয়া ওয়া উখরা ফি'লিয়া। আল্লাহ তাআলা সিফাতগুলো দুই প্রকার, একটা হচ্ছে জাতিয়া, একটা ফি'লিয়া। জাতিয়া মানে হচ্ছে সত্তাগত, আর একটা হচ্ছে ফি'লিয়া মানে হচ্ছে কর্মগত। আল্লাহ সিফাতগুলো দুই প্রকার, যেগুলো আমরা এর আগে উল্লেখ করেছি। আম্মা সিফাতুল্লাহি জাতিয়া ফাহি সিফাতুল লাযিমা লিযাতিহি। আল্লাহ তাআলার যে জাতি সিফাত রয়েছে বা সত্তাগত গুণাবলী রয়েছে, সেগুলো তার জাতের সাথে অবিসম্ভাবীভাবে সম্পৃক্ত, যেগুলো কখনোই তার থেকে আলাদা হয় না, বিচ্ছিন্ন হয় না। যেমন সিফাতুল বারাকা ওয়াল হায়া ওয়াল ইলম, যেমন আল্লাহ তাআলা চিরঞ্জীব, এই হায়াত বা ইলম, আল্লাহ তাআলার ইলম বা জ্ঞান, আল্লাহ তাআলা বরকতমণ্ডিত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে জাতিয়া বা তার সত্তার সাথে সম্পৃক্ত। অন্যভাবে আমরা এর আগেও বলেছি, যেমন আল ওয়াজ, চেহারা, আল ইয়াদান, দুই হাত, আল আইনান, দুই চোখ ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলার জাতি সিফাতের অন্তর্ভুক্ত। আর সিফাতে ফি'লিয়ার উদাহরণ হচ্ছে যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, গযব, আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসেন,
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেন, তিনি সন্তুষ্ট হন, তিনি আরশের উপরে যান। এই যে যত কাজ রয়েছে সেগুলো সিফাতে ফি'লিয়া বা কর্মগত বৈশিষ্ট্য, এগুলো ফাহিয়া সিফাতুন তাবিআতুন লিমাশিয়াতিল্লাহ লিমাশিয়াতিহি, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াত বা ইচ্ছার উপরে সম্পর্কিত, ইচ্ছার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তখন সেগুলো তিনি করেন। কিন্তু সিফাতে জাতিয়াগুলো এটা ইচ্ছার সাথে সম্পৃক্ত নয়, বরং সার্বক্ষণিক তার জাতের সাথে রিলেটেড, জড়িয়ে থাকে। 8 নম্বর হচ্ছে লা ইয়াজুজু আন ইফরিদ আল্লাহ তাআলা বিসিফাতিন কাল মাকরি ওয়াল ইস্তিহজা ওয়াল খিদা লিমা ফিহা মিন তানকিস মিনহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যে কিছু সিফাত রয়েছে, এককভাবে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা জায়েজ নেই। যেমন মাক্কার, মাক্কার মানে করা, আপনার কূটকৌশল করা, ওয়াল ইস্তিহজা হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ওয়াল খিদা, খেদা মানে হচ্ছে প্রতারণা করা। তাহলে কূটকৌশল, তুচ্ছ তাচ্ছিল্য, প্রতারণা, এগুলো এককভাবে আল্লাহর জন্যে সিফাত হিসেবে নির্ধারণ করা জায়েজ নেই, কারণ এগুলো খারাপ গুণ হিসেবে পরিগণিত। কূটকৌশল করা এটা ভালো গুণ নয়। আর আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে, সকল খারাপ গুণের ঊর্ধ্বে, তার গুণ পূর্ণাঙ্গ এবং কল্যাণময়, যার মধ্যে কোনো খারাপই বলতে কিছু নেই। সুতরাং কূটকৌশল করা, প্রতারণা করা বা ধোঁকাবাজি করা, এগুলো আল্লাহর গুণ হতে পারে না, এককভাবে গুণ হতে পারে না। হ্যাঁ, তবে কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন যে ওমাকারুল্লাহ ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা কূটকৌশল করে, আল্লাহও কূটকৌশল করেন এবং আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কূটকৌশলকারী। এ কথার অর্থটা কি? এটা হচ্ছে তাদের কূটকৌশলের জবাবে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা এটা সিফাত নয় যে তিনি কূটকৌশল করবেন, বরং কাফেররা আল্লাহর বিরুদ্ধে যদি কূটকৌশল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দেন, তাদের কূটকৌশলের জবাব দেন, অর্থাৎ তাদের এটা প্রতি উত্তর, তাদের প্রতিদান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নয়। তারপরে আরও আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন। মুনাফিকরা বলে যে যখন তারা লোকজনের সামনে আসে, মুমিনদের সামনে আসে, তখন তারা বলে যে আমরা ঈমানদার। আর যখন তারা নিভৃতে যায়, নির্জনে যায়, মুমিনদের থেকে আলাদা হয়ে যায়, নিজেরা একে অপরের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এদের সাথে আমরা একটু হাসি মজা করতেছি, একটু এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি আর কি। তাদের সামনে গেলে ঈমানদার, আবার একাকী যখন হয়, তাদের নিজস্ব লোকজনের সাথে একত্রিত হয়, তখন তারা আবার বলে যে আমরা তোমাদের সাথেই আছি। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এদের কি করেন, এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই তাচ্ছিল্যের জবাব দেন। আল্লাহ তাআলা এখানে জবাব দেওয়ার অর্থে এখানে বলেছেন, তাদের তুচ্ছ তাচ্ছিল্যের বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা জবাব। আল্লাহ তাআলা তুচ্ছ তাচ্ছিল্যকারী নন, সুতরাং এটা তার সিফাত হিসেবে বলা জায়েজ নেই। তারপরে আল্লাহ আরও বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা ধোঁকাবাজি করে, আল্লাহ তাআলা তাদের ধোঁকার জবাব দেন। এখানে আল্লাহ তাআলাকে খাদে, ধোঁকাবাজ হিসেবে উল্লেখ করা নাজায়েজ, হারাম। যদিও আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া খাদিউহুম, তিনি তাদের ধোঁকার জবাব দেন, তারা যখন ধোঁকা দেয় আল্লাহ তাআলাও তাদের ধোঁকার কি দেন, যথার্থ প্রতি উত্তর দিয়ে দেন।
সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে খাদে বা প্রতারক হিসেবে বা ধোঁকাবাজ হিসেবে উল্লেখ করা জায়েজ নেই। এটা আল্লাহ তাআলার শানের খেলাফ, আল্লাহ তাআলার প্রতি বেয়াদবি, তার অমর্যাদা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ধোঁকাবাজ, প্রতারক, নাউজুবিল্লাহি মিন যালিক, কূটকৌশলকারী এই জাতীয় খারাপ গুণ দ্বারা গুণ বর্ণনা করা শরীয়তে নাজায়েজ এবং হারাম, যদিও এগুলো কোরআনে বর্ণিত হয়েছে। কিন্তু এর অর্থটা কি? ওই কূটকৌশলকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলার জবাব, ধোঁকাবাজদের বিরুদ্ধে আল্লাহর জবাব, যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার জবাব, এই অর্থে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলাকে ধোঁকাবাজ বলা যাবে না, প্রতারক বলা যাবে না, কূটকৌশলকারী বলা যাবে না, নাজায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আর দুইটি পয়েন্ট বলে শেষ করব, সেটা হচ্ছে একটা হচ্ছে লা ইয়াজুজু তাফসীল ফি সিফাতিল্লাহি নাফাহাল্লাহু আন যাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাতকে তিনি অস্বীকার করেছেন বা তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো নেই বলে তিনি উল্লেখ করেছেন, সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না, কারণ এতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেয়াদবি করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেন নাই, মানে তিনি জন্মগ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ, তিনি নিজে জন্মগ্রহণ করেননি। লাম ইয়ালিদ, তিনি কাউকে সন্তান জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, নিজেও জন্মগ্রহণ করেন নাই। এখন এটাকে মানে খারাপ অর্থে ব্যবহার করার কোনো সুযোগ নেই। মানুষের যদি সন্তান না আসে, এটা খারাপ, মানে এটা একটা দোষ হিসেবে ধরা হয়। একটা মানুষের সন্তান হলো না, এটা দোষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান তিনি নিজে ভূমিষ্ঠ হন নাই, জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে অস্বীকার করেছেন, সেটা ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদবের প্রতি সম্মান রেখে, আদব বা সম্মানের প্রতি লক্ষ্য রেখে এর ব্যাখ্যার দিকে যাওয়া যাবে না, বা এটাকে নেতিবাচক হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না। আমাদের যদি ঘুম না আসে, আমরা এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করি এবং এটা দোষ হিসেবে গণ্য করি। কারো যদি ঘুম না আসে, তন্দ্রা না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘুম আসে না, তন্দ্রা আসে না, এটার অর্থ কি? এই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যে আল্লাহকে নেতিবাচক হিসেবে ধরা যাবে না, বরং ইতিবাচক হিসেবে গ্রহণ করতে হবে। তিনি ঘুমের প্রয়োজন মুক্ত, তিনি তন্দ্রার স্পর্শ করার মতো এমন সত্তা নন যে তিনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, যে তাকে ঘুম আসে, ক্লান্তি আসে, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। বরং আল্লাহর শানে এগুলোকে সাব্যস্ত করা হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেয়াদবি করা হবে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ আমরা যেটা বলবো, ইদা আতলাকনা আলাল্লাহি ইসমা সানি' ওয়াল মাকসুদ ফাইন্না যালিকা ইউআদ্দু হাক্কান ফি যাতিহি সুবহানাহু ওয়া তাআলা لأنه في حقيقة الأمر صانع للكون ومقصود بالعبادة والرجاء ولو لم يرد دليل مباشر في الكتاب والسنة على ذلك। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সানি' বলি, সানি' মানে নির্মাতা বা সৃজনকারী, সেটা দোষণীয় নয়। বা মাকসুদ মানে অভীষ্ট লক্ষ্য বা যার কাছে প্রত্যাশা করা হয়। তো এই শব্দ দুটি যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে এবং রাসূলের হাদিসে আসে নাই, তারপরেও এই দুটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ রয়েছে, আস-সানি' ওয়াল মাকসুদ। কারণ প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টিকর্তা এবং ইবাদত, বন্দেগী, আশা আকাঙ্ক্ষা সব কিছুর ক্ষেত্রে তিনি আমাদের প্রত্যাশার বা আশ্রয়স্থল, প্রত্যাশার স্থল। সুতরাং এক্ষেত্রে যদি বলাও হয়, তবে এটাকে দোষণীয় বলা যাবে না।
লিযালিকা ক্বাদ সাম্মাল উলামা মা কানা হাক্কান ফি যাতিল্লাহ ওয়া লাম ইয়ারিদ বিহি নাসসান ইখবারান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে যেটা সত্য সেটা আলেমগণ অনেক সময় উল্লেখ করেন, যদিও সে ব্যাপারে কোনো নাস তথা কোরআন হাদিসে দলিল পাওয়া যায় না। তো যাই হোক, আমরা আর লম্বা করতে চাই না, লম্বা অনেকটা হয়ে গেছে। তো আশা করি আজকে যে মূল 10টি মূলনীতি আমরা জানলাম, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আমরা সঠিক আকীদা গ্রহণ করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আরও বেশি তার সম্পর্কে জানার তৌফিক দান করেন এবং তাকে বেশি করে জেনে আমরা দ্বীনের পথে যেন অবিচল থাকতে পারি, আল্লাহর পথে নিজেকে সঁপে দিতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের বাকি জীবন কাটাতে পারি। আল্লাহর কাছে সেই প্রার্থনা করে দোয়া করে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী রবিবার। তবে আমাদের যথারীতি শনিবারে পরীক্ষা হবে। গত তাওহীদের যে 4টি ক্লাস হয়েছে সেই 4টি ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী শনিবারে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে, যথারীতি যেগুলো আমরা এর আগে যেমনটি করেছি সাপ্তাহিক পরীক্ষা। তো ইনশাআল্লাহ সকলেই সেই পরীক্ষার প্রস্তুতি নেবেন সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।